নমস্কার দর্শক বন্ধু। একটা কথাই আছে, কাল অনেক কিছু ছিল, আজ কিছু নেই। কাল যা ছিল আজ সেটা হারিয়ে গেল, কিন্তু আপনি কি জানেন কাল যা ছিল সেটা কেন হারালো? আবার এও দেখা যায় কাল যা ছিল আজ তার থেকে অনেক বেশি ভালো আছি, কিন্তু আপনি কি জানেন এর থেকেও বেশি ভালো আপনি থাকতে পারতেন? কেন এর থেকে বেশি ভালো হলো না? সব কিছুই কিন্তু লুকিয়ে আছে একটা জায়গায়। দেখুন, একটা রান্নাঘরে প্রচুর খাবার রাখা আছে, রান্নাঘরটা তালা দেওয়া। চাবিটার সন্ধান যদি আপনি না খান, না পেলে, তাহলে কখনোই ওই রান্নাঘরে ঢুকে কিন্তু খাবার খেতে পারবেন না। সর্বপ্রথম চাবিটার সন্ধান চাই, চাবিটা পেলেই কিন্তু আপনি ঢুকে খাবারগুলো খেতে পারবেন। ঠিক সেরকম বিধাতা পুরুষ আমাদের ন্যাটাল চার্টে অনেক কিছু লিখে দেন, অনেক কিছু থাকে, কিন্তু না জানলে সেটা সদ্ব্যবহার করা যায় না। সেটা যিনি জেনে বলে দেন এবং সঠিক পথটা ধরিয়ে দেন, তিনি এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবিদ। আজ যার সান্নিধ্যে এসে বহু মানুষ তার আশা পূরণ করেছে, তার স্বপ্ন পূরণ করেছে, সফলতার শীর্ষে পৌঁছেছেন। তাই সেই সমস্ত মানুষের তরফ থেকে এবং যারা আসবেন ভাবছেন, যারা অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবিদ ভাইকে। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, আপনি তো একদম। বহু মানুষকে সফলতার শীর্ষে পৌঁছেছেন। চেষ্টা করি দাদা, একদম চেষ্টা করেন নিশ্চয়। এবং ঈশ্বরের আশীর্বাদে, ভগবানের দয়ায় একদম আপনি তাদের সফলতা দিয়েছেন। নিশ্চয়। এই যে গ্রহ রাশি লগ্ন নিয়ে শুনছিলাম, একদম। এবার মকর রাশি বা মকর লগ্ন যাদের আছে তাদের ক্ষেত্রে গ্রহের কি অবস্থান থাকলে জীবনে সফলতা তাড়াতাড়ি আসে আচ্ছা, বা আসতে বাধা পায়? দেখো, আমরা যখন একটা প্ল্যানেট অনুযায়ী যখন আমরা পাই, সেখানে আমরা 12খানা রাশি পাই, 27খানা নক্ষত্র পাই, 9খানা প্ল্যানেট পাই। তাহলে মকর রাশি মকর লগ্নর অধিপতি হচ্ছে শনি। তাহলে শনি কি হচ্ছে? শনি হচ্ছে সত্যে পে জয়, যেমন কর্ম তেমন ফল। শনি হচ্ছে একটা আদার প্ল্যানেট, শনি হচ্ছে একটা বয়স্ক প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে, সে ভাগ্যকে বিশ্বাস করেন। আমরা যদি মেষ রাশির ঘর থেকে চলি, তাহলে দশমপতি যেটা পাই সেটা আমরা মকর রাশির ঘর পাই, এবং 11 নম্বর ঘর যেটা ইনকামের জায়গা পাই সেটা আমরা কুম্ভ রাশির ঘর। শনি কি হচ্ছে? শনি হচ্ছে আমাদের কর্মদাতা। শনি কারুর যদি জন্মছকের মধ্যে খারাপ জায়গায় বসে গেলে, শনি নিচস্থ হলে, তখন কিন্তু কর্মক্ষেত্রে প্রচণ্ড বাধা পড়ে। আর শনির যারা জাতক বা জাতিকারা, তাদেরকে বেশিরভাগ আমরা সায়েন্সের মধ্যে পাই। এডুকেশন যদি আমরা দেখি, সেখানে আমরা সায়েন্সে পাই। শনি মঙ্গলে ঘরে বসলে নিচস্থ হয়ে যায়। মেষ রাশির ঘরে যদি শনি বসে গেলে নিচস্থ ফল দেয়। আজকের দিনে শনি দেখো মীন রাশির ঘরে বসে আছে। আজকে মীন রাশির ঘরে শনি, প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী শনি কিন্তু এক একটা ঘরে 2.5 বছর করে থাকে। আজকে যেমন মীন রাশির ঘরে শনির সাড়াসাতি আরম্ভ হয়েছে। শনি সাড়াসাতি মীন রাশির ক্ষেত্রে 5 বছর, কুম্ভ রাশির ক্ষেত্রে আবার 2.5 বছর শনি সাড়াসাতি। তো শনি যতটা ভালো অতটা আবার খারাপ। শনি আবার বৃষ আর তুলা রাশির ঘরে বসলে উচ্চস্থ ফল দেয়, ভালো ফল দেয়। শনি কারোর যদি দশমভাবে বসে গেলে তাদের কর্মর দিকটা যথেষ্ট ভালো দেয়। শনি হচ্ছে যেমন আমরা রবিকে আমরা পিতা বলি, শনিকে আমরা সন্তান বলি। আচ্ছা, রবি হচ্ছে সূর্য, শনি হচ্ছে আঁধার। দুজনের মধ্যে বন্ডিং নেই, কেন একটা সকাল একটা আঁধার, কি করে বন্ডিং হবে? রবি আর শনি কারোর যদি এক ঘরে বসে থাকলে তাদের জন্মছকে শনি কিন্তু কম্বাস্ট হয়ে যায়, শনির যে কর্মক্ষমতা সেটা শেষ হয়ে যায়। শনি কারোর যদি কর্মক্ষমতা শেষ হয়ে গেলে তাদের কর্মর দিকটা প্রচণ্ড সমস্যা আসে। শনি থেকে যদি আমরা তার 7th হাউস দেখি, তার বিয়ের কারক গ্রহ, তাহলে আমরা কর্কট রাশির ঘর পাই। তার বিয়ের কারক গ্রহকে চন্দ্র। চন্দ্র শনি যদি এক ঘরে বসলে তখন আমরা কি পাই? শনি চন্দ্রের একটা বীজ যোগ পাই।
শনিচন্দ্র বীজযোগে মানুষ থাকতে থাকতে একটু নেশার দিকে যায়। আবার শনি রাহুর বীজযোগে মানুষ কোনো একটা অবৈধ সম্পর্ক, কোনো খারাপ সঙ্গতে পড়ে যায়, প্রচণ্ড বাজে নেশার দিকে পড়ে যায়। তো শনির যারা জাতক, বা শনি আবার কি, শনির যারা জাতক ভাই, তারা নিজের কর্মকে বিশ্বাস করে, তারা কিন্তু ভাগ্যকে বিশ্বাস করে না। কেন? শনি থেকে আমাদের ন্যায়, নীতি, নিষ্ঠা আমরা শনি থেকে পাই। শনি ডিগ্রি ওয়াইজ, যেমন আমি বলেছি, বৃষ রাশি বা তুলা রাশির ঘরে বসলে শনি কিন্তু উচ্চস্থ ফল দেয়। শনি শুক্রর সঙ্গে বসলে ভালো প্রভাব দেবে, শনি বুধের সঙ্গে বসলে ভালো প্রভাব দেবে, শনি রবির সঙ্গে বসলে খুব খারাপ প্রভাব দেয়, শনি মঙ্গলের সঙ্গে বসলে দুর্ঘটনার যোগ তৈরি করে, অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে, শনি কেতুর সঙ্গে বসলে পিতৃক দোষ তৈরি করে দেয়। পিতৃক দোষ মানে কি? পিতৃক দোষ যাদের যদি জন্মছকে থাকলে তাদের 42 বছর অবধি তাদের কিন্তু জন্মছকের মধ্যে খুব খারাপ প্রভাব দেয়। শনির যারা জাতক বা জাতিকারা, কারোর যদি শনি নিচস্থ থাকলে তাদের বিয়ে প্রচণ্ড দেরিতে হয়। কেন? শনির ক্লক বাই কাটা অনেক দেরিতে করে, 18 বছর পরে কিন্তু শনির ক্লক বাই কাটা শনি কিন্তু করে। শনি যেহেতু একটা বয়স্ক প্ল্যানেট, শনি একটা বয়স্ক প্ল্যানেট। ধরেন একটা আমি ইয়ং মানুষের সঙ্গে গেলাম বেড়াতে, একটা বয়স্ক মানুষকে আস্তে ধীরে ধীরে সুস্থে সব কিছু করবে। তো শনি হচ্ছে একটা বয়স্ক প্ল্যানেট, শনি হচ্ছে একটা আধার প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মর দিককে বিশ্বাস করে, সে কিন্তু ভাগ্যকে বিশ্বাস করে। কেন? দশম স্থান, আমরা দশম স্থান থেকে আমরা কর্ম পাই। শনি কারোর যদি উচ্চস্থ থাকলে তাদের কর্মক্ষেত্রে খুব ভালো পায়, তাদের প্রচণ্ড প্রচণ্ড ট্যালেন্টেড হয়, বেশিরভাগ পিওর সায়েন্স নিয়ে ওরা পড়ে, তারা ভালো সায়েন্টিস্ট হতে পারে। শনির আমাদেরকে এগুলো পাঠ দেখতে হয়। তাহলে দর্শক বন্ধু, এই যে জায়গাগুলো দেখার তো খুব প্রয়োজন আছে। দেখবে কে? কাকে দেখাবেন? দেখানোর একজন বেস্ট, আজকের বুকে দাঁড়িয়ে শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের মধ্যে বেস্ট অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। একবার আসুন, স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে আপনার জীবনেও নতুন সূর্যোদয় হতে বাধ্য। এই বলে অনুষ্ঠান শেষ করব। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। আবার নতুন অনুষ্ঠান নিয়ে নতুন এপিসোডে হাজির হব। এখনকার মতো বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার দর্শক।